আমাদের যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দ্বিতীয়বার যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেখানে বিএনপির 422 জন লোক শহীদ হয়েছে। তাদের আত্মার মাগফিরাত কামনার মাধ্যমে আমি আমার বক্তব্য শুরু করছি। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের 29 দফা সম্পর্কে শুনেছেন। আমার দেশ নেতা জনাব তারেক রহমান 31টি দফা দিয়েছেন। সেখানে 2বারের বেশি কেউ প্রাইম মিনিস্টার হতে পারবে না, প্রধানমন্ত্রী হতে পারবে না বলা হয়েছে। আমাদের দেশের যে অবস্থা, হাসিনা এই দেশটাকে যে অবস্থা সৃষ্টি করে গেছে, এখন সব বিএনপি হয়ে গেছে আমাদের দেশে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। নির্বাচনে ইনশাল্লাহ আমি মনে করি এখন এই মুহূর্তে বিএনপি নির্বাচন গেলে 300 আসনের মধ্যে 300 আসনই পাবে ইনশাল্লাহ। তারপরে আমাদের দেশটা তারেক রহমান বলেছে কি 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। কেন বলেছে? জনগণের পালস বুঝে। উনি জনগণের সাথে আছে, জনগণ কি চায় সেটা উনি বুঝেছে। উনি এটাও জানেন যে পরবার 1বার 2বার আর 10বার নির্বাচন হলো বিএনপি ক্ষমতা আসবে, কিন্তু তারপরও সে বলেছে 2বারের বেশি প্রধানমন্ত্রী আমরা হব না। এটা আমাদের দল ক্ষমতা আসলে আমরা এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছি, আমরা এটা রক্ষা করবো ইনশাআল্লাহ। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে, আমি একটা বিচারপতিকে চিনি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সেক্রেটারি ছিল, এই উত্তরাতে থাকতো, তার নাম খিজির হায়াত লিজু। সে আমাকে ডেকে একবার হুঙ্কার দিয়েছিল, মিস্টার মুস্তফা এই কাজটা করেন, আমি বিচারপতি হচ্ছি, বিচারপতি হয়ে আপনাকে দেখবো যদি আপনি আমার কথা মতো না চলেন। কিন্তু কিছুদিন পর সেই লোক বিচারপতি হয়েছে। আমি এইটাই বললাম, তখন কোন বিচারপতি নিয়োগের কোন নিয়ম কানুন ছিল না, যারা ইচ্ছা তারাই বানানো হয়তো। আওয়ামী লীগের শেখ হাসিনা চামচা বিচারপতি খিজির হায়াত লিজুকে, সে এলাকার 7 নম্বর সেক্টর ছাত্র অনেক অন্যায় করেছে, অনেক জুলুম করেছে, আমার মার্কেট থেকে সে চাঁদা ওঠানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু সে আমাকে ডেকে এনে এই অন্যায় প্রস্তাব দিয়েছিল। আমার নেতা দেশ তারেক রহমান সে বলেছে বিচারপতি নিয়োগে স্বচ্ছতা আনা হবে। এটা আলটিমেটলি বাটপারদের দিয়ে বিচারপতি যদি হয়, দেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যাদেরকে বিচার ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয়েছিল, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জুলুমের মাধ্যমে কি বিচার করেছে, আমার দেশটা তারেক রহমানের বিরুদ্ধে কি ধরনের রায় দিয়েছে। যদি ন্যায় বিচারক নিয়োগ করা হয় তাহলে দেশের মানুষ ন্যায় বিচার পাবে, সঠিক বিচার পাবে। প্রিয় বন্ধুগণ, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, সেখানে সাংবাদিকদের তাদের কলম দেওয়ার বাধা দেওয়ার সৃষ্টি হয়েছে। তারা যদি কোনো সত্যিকারের রিপোর্ট প্রকাশ করতো, তাদেরকে মামলা মোকদ্দমায় তাদেরকে ঢুকিয়ে তাদেরকে জেলে পুরে রাখা হতো। আপনারা ইতিমধ্যে সেটাও দেখেছেন। আমরা যদি ইনশাল্লাহ বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতা আসে, ইনশাল্লাহ এই ধরনের যে আইন ছিল কালা কানুন সেটা বাতিল করা হবে ইনশাল্লাহ। আমি সর্বশেষে বলতে চাই, যেহেতু আমাদের সময় হয়ে গেছে, আপনারা যারা দুর্দিনে ছিলেন, যারা দুর্দিনে বিএনপির সাথে ছিলেন, অবশ্যই আপনাদেরকে মূল্যায়ন করা হবে। আপনারা আমাদের অনেক বক্তা বলেছে নতুনদের ভিড়ে আমাদের যারা দুর্দিনের কর্মী হারিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে আশ্বাস দিয়ে বলতে চাই, আমিনুল ভাই সাহেবের সাথে আমার কথা হয়েছে, যারা দুর্দিনে ছিলেন তারা নতুনদের ভিড়ে কখনো হারিয়ে যাবেন না ইনশাআল্লাহ। আপনাদেরকে নিয়ে ঢাকা মহানগর শক্তিশালী কমিটি গঠন করা হবে। এই দেশের উন্নয়ন সম্পর্কে আমি কিছু বলতে চাই। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এই এলাকার এমপি 1990 সনে। আপনারা দেখেছেন এই এলাকা কি উন্নয়ন হয়েছে। এই উত্তর খান, দক্ষিণ খান, পুরা, খিলক্ষেত, প্রতিটি এলাকায় রাস্তাঘাট ছিল। আর বিগত স্বৈরাচারিণী শেখ হাসিনার শাসনামলে এই দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছে। এই উত্তর খান, দক্ষিণ খান যেতে আমাদের প্রায় 2 ঘন্টা 4 ঘন্টা লেগে যায়, যদিও ঢাকা এখান থেকে আমাদের মতিঝিল গিয়ে আসতে লাগে মাত্র 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। তারা এই দেশের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করেছে। তারা বড় বড় উন্নয়ন প্রকল্প নিয়েছিল, পদ্মা সেতু বা এই ধরনের বড় বড় প্রকল্প নিয়েছিল। পদ্মা সেতু শুনেছি 39,000 কোটি টাকা তারা খরচ করেছে, তারা বলেছে, কিন্তু আমরা যতটুকু জানি 8 থেকে 9,000 কোটি টাকা হইলেই এই পদ্মা সেতু তৈরি করা যেত। বাংলাদেশের সকল টাকা তারা এইভাবে দুর্নীতির মাধ্যমে বড় বড় প্রজেক্ট করে তারা দেশের বাইরে পাচার করেছে। ব্যাংকে যাদের টাকা আছে আমাদের, আমরা অনেক সময় ব্যাংকে গেলে ব্যাংক কর্তৃপক্ষ টাকা দিতে পারে না। কারণ কি? ব্যাংকের অবস্থা এত খারাপ হয়ে গেছে, এত শোচনীয় হয়ে গেছে, ব্যাংকে এখন কোনো টাকা পয়সা নাই। সংগ্রামী বন্ধুগণ, এই যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমাদের দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আমরা যে আন্দোলন করেছি, এই আন্দোলনের ফসল হয়েছে এই সরকার।
এই সরকার যদি জনগণের পালস না বুঝে, জনগণের প্রতি যদি তাদের কমিটমেন্ট না থাকে, তাহলে অচিরেই তারা হারিয়ে যাবে। আমরা আশা করব প্রয়োজনীয় সংস্কার শেষে অতি অনতিবিলম্বে নির্বাচন দেওয়া হোক। জনগণ নির্বাচন চায়। আমরা যারা আছি, আমরা সবাই যুবক, আমরা হয় জীবনে কেউ ভোট দিতে পারি না, তাই না? আমরা ভোট চাই, সত্যিকারে ভোট চাই। যদি কোনো মতো, আমি মাঝে মাঝে এটাই বলি, যদি কোনো মতো জেনতেন টাইপের একটা নির্বাচনও দেয়, ইনশাল্লাহ বিএনপি 300 আসনে পাশ করবে ইনশাল্লাহ। তা আমরা সঠিক সিদ্ধান্ত চাই। এই সরকার সিদ্ধান্ত নিতে ভুল করলে এই জনগণ বসে থাকবে না, জনগণ আবার আন্দোলন শুরু করবে এবং আন্দোলনের মাধ্যমে আমরা আবার নতুন সরকার সৃষ্টি করব এবং আমরা সঠিক নির্বাচন ব্যবস্থা করতে বাধ্য হব। প্রিয় বন্ধুরা, কর্মী বান্ধব নেতা হওয়া দরকার আমাদেরকে। আমরা নেতৃত্বের জন্য বিভিন্ন সময় তদবির করি, বিভিন্ন নানান ধরনের পেশার রাখি নেতাদেরকে। যদি আমরা কর্মী বান্ধব নেতা হই, আমরা যদি কর্মীদের পালস বুঝি, তাদের মন জোগাড় করে যদি চলতে চাই, কর্মীরাই আমাদেরকে নেতা বানাইবো। কর্মীদের সমর্থনের মাধ্যমে আমরা নেতা হইতে পারবো। আমরা চাই কর্মী বান্ধব নেতা হইতে। কর্মীদের মাধ্যমে যদি নেতা হয়, সেই নেতা কোনো সময় ভুল কাজ করতে পারে না। আমরা আরেকটা কথা বলে আমার কথা শেষ করবো। আমরা ইতিমধ্যে দেখেছি গত দুর্দিনে, পার্টির দুর্দিনে আমরা কত কষ্ট করেছি, কত অন্যায় অবিচার সহ্য করে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমি এই কথা অনেকবার বলেছি যে পূর্বাঞ্চলে আমরা দেখছি আমাদের অনেক নেতাকর্মী রাতের আধারে মশারি টানায়া ঘুমাইছে। কারণ কি? ভয়ে। আত্মীয় স্বজনরা তাদেরকে ওই সময় জায়গা দিত না। এখন আমাদের আত্মীয়তার অভাব নাই, আত্মীয়রা আসে। এখন আমাদের অনেক কর্মীরা বিভিন্ন আত্মীয় স্বজন নিয়ে আমাদের কাছে তদবির করতে আসে। কোথায় ছিল সেই সময় আমাদের আত্মীয় স্বজন? তখন তো তারা হেল্প করে নাই। আপনারা সতর্ক থাকবেন। আমাদের দুর্দিনে যারা ছিল, দুর্দিনে যারা কাজ করছে বিএনপির পক্ষে, তারাই আমাদের আত্মীয় স্বজন আমি মনে করি। পরিশেষে আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে আমাদের দেশে আর সমস্যা সৃষ্টি হবে না। আমরা আপনাদের সবাইকে নিয়ে সুন্দর একটা ঢাকা মহানগর গড়তে চাই। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা ঢাকার সকল থানাগুলোতে সুন্দর এবং শক্তিশালী কমিটি করতে চাই। আপনাদের সবার সহযোগিতা চাই। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। পরিশেষে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ মাতা খালেদা জিয়া, উনি অসুস্থ। ওনার জন্য আমরা সবাই দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে দ্রুত সুস্থ করে দেয়। আমাদের দেশটা তারেক রহমান, তারুণ্যের অহংকার, ওনাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ওনাকে দেশ ছাড়া করে রেখেছে। আমরা আশা করব অনতিবিলম্বে তার সকল মামলা মোকদ্দমা শেষের মাধ্যমে অনতিবিলম্বে দেশে ফিরে আসবে ইনশাল্লাহ। যদি এই বিষয়ে সরকার সাহায্য না করে, সরকারের হুঁশিয়ার করে বলতে চাই, আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে অনতিবিলম্বে আমাদের দেশটা তারেক রহমানকে আমরা দেশে ফিরে আনবো ইনশাল্লাহ। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে পূর্ব থানার এই সুন্দর অনুষ্ঠান করার জন্য। আমি মনে করি পূর্ব থানার আজকের এই কর্মী সভা সফল হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।